নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। হঠাৎ করে যদি গেস্ট এসে পড়ে কিংবা আপনার সানডের রেসিপিটা যদি ঠিক খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায় তাহলে বেশ ভালোই হয়ে যায় না? তো এই রকম আমরা একটা বাঙালি স্টাইল চিকেন কারি বলুন বা চিকেন কষা বলুন, যেরকমই বলুন না কেন, ভীষণ সুস্বাদু একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই যে বললাম যে রবিবারে আমরা সবাই খুব ব্যস্ত থাকি, চেষ্টা করি ফ্যামিলির সাথে এক্সট্রা করে টাইম কাটানোর জন্য। তো আর কখনো যদি আমাদের হঠাৎ করে কোনো গেস্ট এসে পড়েন তাহলে তার জন্য সুস্বাদু একটা চিকেন রেসিপি আপনার জন্য রইল। এটা ভীষণ সুস্বাদু আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রেসিপিটা আমি ঠিক শেয়ার করিনি, এই ডিশটা আমি শেয়ার করেছিলাম আমার একটা স্মল ভিডিওতে, যেখানে এই শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম থালির মধ্যে এটাও রয়েছে। সেই রেসিপিটা আপনাকে শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আজকে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা। চলুন আমরা দেখে নেব কি করে আপনি খুব তাড়াতাড়ি এত সুস্বাদু একটা রেসিপি ট্রাই করতে পারেন। খুব সিম্পল, যারা ভীষণ সাধারণ রান্নাবান্না খোঁজেন, কোনো রকম জটিলতা নয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে অথচ খুব টেস্টি একটা রেসিপি, তাহলে তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। বা যারা নতুন রান্নাঘরে ঢুকছেন, তারা ব্যাচেলারও হতে পারেন বা তারা টিনেজ গার্ল বা বয়ও হতে পারেন, তাদের জন্য এটা একটা ভীষণ ইজি রেসিপি। আমরা আদা, কাঁচা লঙ্কা, এখানে গার্লিক পেস্ট নিয়েছি। আপনি এখানে গোটা গার্লিকও নিতে পারেন, কোয়াগুলো। তো এগুলোকে আমরা পেস্ট করে নিয়েছি। মাংসের মধ্যে নুন, হলুদ আর দই দিয়ে দিয়েছি। এগুলো একসাথে মিশিয়ে মাখিয়ে নেব। চিকেনটাকে বেশিক্ষণ ম্যারিনেশনের দরকার নেই। এখানে জিরে, একটা শুকনো লঙ্কাকে কেটে নিয়েছি ছিঁড়ে, আর তেজপাতা, তার সাথে একটু চিনিটা কেন না, চিনিটা এখানে ক্যারামেল হবে তেলের মধ্যে, আর একটা ভালো কালার আসবে, ভালো গন্ধও আসবে। এবারে ওই যে বেটে রাখা মশলাটা, সেটা আমরা এখানে অ্যাড করে দেব। চিনিটার রঙটা গলে গেলেই, মানে চিনিটা ক্যারামেল হয়ে যেতেই আমরা এটা দিয়ে দেব। এবার মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাকে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে আমার কিছু ব্যক্তিগত অসুবিধার জন্য গার্লিক পেস্ট ব্যবহার করেছি, আর খেয়াল করলে দেখবেন অনেক রান্নাতেই আমি ইদানিং গার্লিক পেস্ট ব্যবহার করছি। আপনি গোটা গার্লিক, কাঁচা গার্লিক ব্যবহার করুন। তো এখানে আমরা 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো এইভাবে দিয়ে দিলাম। আপনি গ্রেটারে ঘষে নিয়েও কিন্তু দিতে পারেন। দেখুন, টমেটো দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা কালার অ্যাড হয়ে গেল, আর টেস্ট তো অবশ্যই এনহ্যান্স করবে। আবার টমেটোকেও আমরা খুব ভালো করে কুক করে নেব। দেখুন, টমেটোটা কুক হয়ে গেছে। আমরা দিচ্ছি 2 চামচ মতন, চা চামচের 2 চামচ মতন টমেটো সস। তাহলে একটা চটপটা ট্যাঙ্গি টেস্ট কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে, একদম কেনা খাবারের মতন। এই যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, এটাও আমরা অ্যাড করে দিচ্ছি এরপর। দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব আমাদের মশলার সাথে। আর এখানে যেহেতু দই দেওয়া আছে, আর মোটামুটি 20 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আমার এই মশলাটা কষতে কষতে যতক্ষণ টাইম লেগেছে বা রেডি করতে যতক্ষণ লেগেছে, বেশিক্ষণ কিন্তু লাগবে না ম্যারিনেট করে রাখবার জন্য। তাই আলাদা করে কোনো আগে থেকে প্রিপারেশান নেবার দরকার নেই। এবার আমরা চাপা দিয়ে হতে দেব। এটা চাপা দিয়ে হবে মোটামুটি 10 মিনিট। 10 মিনিট পরে আপনার রান্না কিন্তু একদম রেডি। তাহলে আধ ঘন্টার থেকেও কম সময় আপনি তৈরি করে ফেলতে পারবেন একটা ভীষণ ইজি আর খুব সুস্বাদু একটা চিকেন রেসিপি। এবার আপনি এই গ্রেভিটা যতখানি গাঢ় করতে চাইছেন বা যতখানি ঝোল রাখতে চাইছেন ততটাই রাখুন। আপনি যদি মনে করেন ঝোল রাখবেন তাহলে ঝোল রাখুন, আর যদি মনে করেন যে আপনি একদম ড্রাই করতে চাইছেন বা রুটির সাথে সার্ভ করবেন, তাহলে আপনি একটু ড্রাই করে নিতে পারেন। কোনো অসুবিধা নেই, টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। ভীষণ সুস্বাদু একটা চিকেন রেসিপি, চিকেন কষা বা চিকেন কারি বেঙ্গলি স্টাইলে, কিন্তু অতিরিক্ত ঝাল, তেল, মশলা এগুলো কিন্তু এখানে পড়েনি। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা, যে গরম মশলাটা আপনি বাড়িতেই খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো এই মশলাটাও আমরা এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে পারবো। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের একটা ভীষণ সুন্দর চিকেন রেসিপি। এবার আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে বা বাসন্তী পোলাওয়ের সাথে, জিরা রাইসের সাথে, সব কিছুর সাথে কিন্তু এখানে পরিবেশন করতেই পারেন। জিরা রাইস, বাসন্তী পোলাও বা ক্যারট রাইস, এই সমস্ত কিছু রেসিপি আপনি আমার চ্যানেলে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। একবার রাইস রেসিপি যে প্লেলিস্টটা, সেটা চেক করতে পারেন। ভালো কথা, চিকেন
চিকেন রেসিপি কিন্তু অনেকগুলোই আপলোড হয়ে গেল। আপনি খেয়াল করে দেখেছেন কি সংখ্যায় কতগুলো হলো? একবার বলবেন যে কোন কোন রেসিপিটা আপনার বেশি ভালো লাগছে আর কেনই বা, আর কোন রেসিপিটা আপনি বারবার তৈরি করে খেতে চাইছেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। এইভাবে আমরা এখানে সার্ভ করছি। তো এখানে আমি যেখানে সার্ভ করেছিলাম সেখানে থালাতে আরও অনেক কিছু ছিল। কি কি ছিল একবার দেখে নিন তো, নিশ্চয়ই আপনার মনে পড়ে যাবে। আপনি সেভাবেও থালিটা রেডি করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু।